মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর কোনো জায়গায় দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে না। এবং তার মানে এটি নয় যে মক্কা এবং মদিনায় সবসময় হক থাকবে, মক্কা এবং মদিনার সব মানুষ ফেরেশতা, আর মক্কা এবং মদিনায় কোনো গুনাহ হয় না, আর মক্কা এবং মদিনায় কোনো শিরক এবং বেদাত হয় না। পৃথিবীর কোনো স্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী এরকম কোনো সার্টিফিকেট দিয়ে যায়নি, আর পৃথিবীর কোনো স্থানকেও ওইভাবে বাতিল এবং ভ্রান্ত সার্টিফিকেট দিয়ে যায়নি। কোনো মাদ্রাসার মাহফিলে অতিথি করলে টাকা দিতে হয়, প্রশ্ন হলো জাকাতের টাকা দেওয়া যাবে কি? যদি ওই মাদ্রাসাটা বেসরকারি কওমি মাদ্রাসা হয় এবং তাদের সেখানে অসহায় দরিদ্র ছেলেমেয়ে পড়াশোনা করে, তাহলে তাদের পিছনে, তাদের থাকা খাওয়া এবং পড়াশোনার পিছনে জাকাতের টাকা ব্যয় করা যায়। এবার আমরা আর বেশি করব না, জি আমরা আর 5টা প্রশ্ন নিব এবং এই 5টা প্রশ্ন নিয়ে শেষ করে দেব। তারপর আমাদের ওযু বা আর কারো কোনো প্রয়োজনীয় কথা যদি থাকে, এবং যারা ছাত্র এখানে আছে আমাদের গ্রুপে যুক্ত হয়নি, তারা মেহেদির কাছে এসে, আমাদের স্টুডেন্টদের আলাদা গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাবেন। যারা হয়তো মাসিক কিছু সহযোগিতা করতে চান তারা আমাদের এখানে, আমি মুখলেস ভাই বা আজম ভাই কাউকে আছেন, আমাদের আজম ভাইয়ের কাছে, ওনার কাছে গিয়ে আমাদের মাসিক কেউ যদি এখানে দানে অংশগ্রহণ করতে চান, তারা আপনারা আমাদের আলাদা গ্রুপ আছে সেখানে অংশগ্রহণ করবেন। আর যারা নিয়মিত এই সাপ্তাহিক দার্স মিস করবেন না, তারাও আমাদের, যদি ছাত্র না হন, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বলতেছি, তাহলে আজম ভাইয়ের কাছে কি আমাদের মাসিক এই সাপ্তাহিক দার্সের গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন। আর ছাত্র হলে মেহেদির কাছে স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন। জি, প্রশ্ন করেন। পানি নিয়ে আসতে পারবেন, খাওয়ার পানি? কি প্রতিহতকারী? বলতেছি কোনটা? বিসমিল্লাহ। বুঝতে পারিনি, তাহলে পার্সোনালি কথা বলবো। আযাব প্রতিহতকারী সরাসরি এই হাদিসে দুর্বলতা থাকলেও কবরের আযাব যে হবে না, এই মর্মে সমর্থবোধক আরও কিছু হাদিস আছে, এবং সবগুলোর সারমর্ম করে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তারপরে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আরও যারা আছে তারা এটাই বলেছেন যে সারমর্ম কথা হাসান পর্যায়ের অবশ্যই ধরা যায় যে সে কবরের আযাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তারপরে আর কোনো প্রশ্ন?
আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি ওনার প্রশ্নের আলোকে। মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর কোনো জায়গায় দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে না, এবং তার মানে এটি নয় যে মক্কা এবং মদিনায় সবসময় হক থাকবে, মক্কা এবং মদিনার সব মানুষ ফেরেশতা, আর মক্কা এবং মদিনায় কোনো গুনাহ হয় না, আর মক্কা এবং মদিনায় কোনো শিরক এবং বেদাত হয় না। পৃথিবীর কোনো স্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী এরকম কোনো সার্টিফিকেট দিয়ে যায়নি, আর পৃথিবীর কোনো স্থানকেও ওইভাবে বাতিল এবং ভ্রান্ত সার্টিফিকেট দিয়ে যায়নি। তাহলে বিভিন্ন যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো বিভিন্ন সময় সাপেক্ষে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বাস্তবায়িত হবে। যেমন বলা হচ্ছে যে আসপাহান থেকে ইহুদিদের এতগুলো অনুসারী, মানে কি বলে ওর নাম, দাজ্জালের অনুসারী হবে। সে আসপাহান থেকে বড় বড় ইমাম বের হয়েছে হাদিসের, মানে ওইটা একটা সার্টেইন টাইমে সংঘটিত হবে, নট ফর অল টাইম, সব সময়ের জন্য না। ঠিক আল্লাহর নবী শাম বা সিরিয়া অঞ্চলে ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত জামাত থাকবে ঘোষণা দিয়েছেন। তার মানে আল্লাহর দিনের 24 ঘন্টা সময় শাম এবং সিরিয়ার সব মানুষ মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত এটি না, অবশ্যই সার্টেইন টাইমে নির্দিষ্ট একটা সময়ে সেখানে অবশ্যই নাজাতপ্রাপ্ত জামাত থাকবে। এখন তো সিরিয়ার ক্ষমতায় আছে কাফের এবং মানে শিয়াদের একদম কুফরি যে আকিদা, সে আকিদায় যারা বিশ্বাস করে সেই সরকার হচ্ছে সিরিয়ার ক্ষমতায় আছে। তাহলে এই ধরনের দোয়াগুলোকে, এই ধরনের বিষয়গুলোকে সব সময়ের জন্য সবার উপর প্রযোজ্য হিসেবে গণ্য করা যাবে না। ঠিক আপনারও ঠিক যে আপনি সব সময়ের জন্য সবার উপরে সেটিকে প্রয়োগ করবেন, এটি করা যাবে না। হতে পারে সার্টেইন কোনো একটা টাইমে, নির্দিষ্ট কোনো একটা টাইমে সেখান থেকে কি হতে পারে, ফিতনা আবির্ভূত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ফিতনা থেকে হেফাজত করুক। তাহলে ফিতনা বুঝবেন কিভাবে আর হকের উপর বুঝবেন কিভাবে? কোরআন এবং হাদিস, ওইটা ছাড়া আর কোনো বোঝার রাস্তা নেই। হেঁটে হচ্ছে নিষেধ করে, তো উনি আবার হচ্ছে বললো আর একটা হাদিস, তো হাদিসটা হচ্ছে টানা 40 দিন যদি জামাতের সাথে পড়ে তো আল্লাহ তাআলা মিঠাকি হচ্ছে জাহান্নাম থেকে বের করে। ওই হাদিসটা মানে তো একই সময় দুইটা হাদিস হচ্ছে কনফ্লিক্ট। না না না, একই সময় দুইটা হাদিস কনফ্লিক্ট হচ্ছে না। ওই ব্যক্তি একই সময় দুইটা হাদিসকে মারামারি লাগিয়েছে, আল্লাহর নবী লাগায়নি, ওই ব্যক্তি লাগিয়েছে। আল্লাহ নবীকে ওই ব্যক্তি বলে, ওই ব্যক্তিকে বলেছে তুমি দৌড়ে হলো যে 40 দিন জামাতে ধরো, কথা তো বলেনি। না, সে স্বাভাবিকভাবে যদি 40 দিন ধরতে পারে ধরবে। 40 দিন ধরতে গিয়ে আরেকটা সুন্নাত খেলাফ করবে কেন, তাই না? অবশ্যই সালাতে জয়েন করার সময় মানুষের মধ্যে ধীর স্থিরতা থাকতে হবে, মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থা বজায় থাকতে হবে, আগে থেকেই পূর্ব প্রস্তুতি থাকতে হবে। স্বাভাবিক হালকা জোরে আসতে পারে, কিন্তু সালাত ধরার জন্য দৌড়ে যাবে, এইটা মুরুআতের খেলাফ, আল্লাহর নবীর সুন্নাতের খেলাফ। মারামারি আল্লাহর নবী লাগায়নি, ওই ব্যক্তি লাগিয়েছে, নিজের সাথে নিজেরই মারামারি লাগিয়েছে। যে একটা করে যেহেতু আর দুইটা নিব, এটা পার্সোনালি শুনবো, সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হলেও আপনার জন্য গুরুত্বপূর্ণ। একটু নতুন মানুষের প্রশ্ন শুনি, নতুন নতুন মানুষের। যে পারে, কিতাবুত তাওহীদ বইয়ের মধ্যে আমি তো বললাম কোরআনের আয়াত, আল্লাহর নবীর হাদিস এবং সালাফি সালিনের কওল ছাড়া তো আর কিছু নাই। এখানে যদি আমাদের যুগে আমরা যেরকম আলোচনা করছি বিস্তারিত ব্যাখ্যা, মুতাজিলা ফিরকার এই আকিদা, মুরজিয়া ফিরকার এই আকিদা, খারিজি ফিরকার এই আকিদা, তাহলে তার বুঝের মধ্যে কোনো সমস্যা হতে পারতো। এই আল্লাহর নবীর আয়াত আর হাদিস পড়াতে তো কোনো সমস্যা নেই, সবাই পড়তে পারে, পৃথিবীর সব মুসলমান পড়তে পারে, এখানে বিস্তর কোনো ব্যাখ্যা নাই। তোমার প্রশ্ন শুনি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা মেহেদি, তুমি একটু সাইডে আসো, অনেকেই তোমাকে হয়তো পাচ্ছে না, একটু ওই সাইডে যাও। ছাত্র ভাইয়েরা যারা আমাদের স্টুডেন্ট গ্রুপে অ্যাড হননি, তারা অবশ্যই মেহেদি ভাইয়ের কাছে গিয়ে তাদের নামগুলো লেখাবেন।